আমি একটা উদাহরণ বলি, শুনেন কামাল ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মোহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়ায়েস, উনি নিজে বলছে, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, এটা চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, এখন আমার বেলায় পুলিশ পাঠালেন কেন? আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মা তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন কেন? ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান আমার বেইজ্জতি আমার শোধ দিয়া দিল, আমার পাপ আমারে বুঝায় দিল, ফিরায় দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে সুদ দিতে হবে। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয়, এই কিতাব আমি দেখাবো, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে। তোমারে সুদ দিতে হবে, যদি তওবা না করে ফিরে না আসে, আর আল্লাহ যদি মাফ না করে, তাহলে এটার কি দিতে হবে? সুদ। এটা ঋণ। আয-জিনা কারজুন, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখলা? কারে তোমাদের প্রিয় মানাইরা? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হইল? দোস্ত আমার, কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলা? সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো কেন? মেসি তোমার প্রিয় হবে কেন? এ তো পত্রিকা আসছে, ওর 2টা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে 2টা বাচ্চা হয়েছে, তার 9 বৎসর পরে ওই মহিলারে বিয়ে করছে 2টা বাচ্চা লইয়া। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি ব্যাপারে। 9 বৎসরের অবৈধ মেলামেশায় 2টা বাচ্চা হয়েছে, এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। 9 বছর পরে, বাচ্চা হয়েছে আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হইতে পারে? তো তোমার চুল তার মতো হবে কেন? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো, হাইসো না বাপ,
হাসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা। এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার সিরা পাগল সে সব কথাই হাসে, কারণ তার তো তার সিরা নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু অনুশোচনা আসা উচিত যে আমার কি করণীয় এই মুহূর্তে পৃথিবীতে। 1948 সালে ব্রিটিশ এই ফিলিস্তিন ভূখণ্ডের তাদের অধিকার ছেড়ে দিছিল। 1948 সালে ইসরায়েলের এই বেঈমানরা অবৈধভাবে তাদের এই রাষ্ট্র ঘোষণা দিয়ে সেদিন থেকে মুসলমানদের উপরে ফিলিস্তিনে জুলুম শুরু করেছে। আমার ভাই আজকে 77 বছর, কসম আল্লাহ, তুমি এখন ক্যালকুলেটর লাগাও, 1948 থেকে 2025, 77 বছর একটানা মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই ভারতীয় উপমহাদেশ থেকে চলে যায়, তখন র্যাডক্লিফ ব্রিটিশ একজন গবেষক, সে এই দেশ মানে এই ভারতের হিন্দুস্তানের মানচিত্র আইকা দিছিল, এক অংশে হিন্দুস্তান এক অংশে পাকিস্তান, কিন্তু কাশ্মীর সংখ্যাগরিষ্ঠ মুসলমানের একটা এলাকা, ওইটার কোনো সমাধান দিয়া যায় নাই তারা, এটা কোন অংশে। এই 47-এর পর থেকে আজকে 78 বছর এক টানা কাশ্মীরের মুসলমান কলিজার খুন দিচ্ছে, রক্ত দিচ্ছে, আজও তারা স্বাধীনতা পায় না। 78 বছর ধরে, 1947 থেকে 2025। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গার মুসলমানরা জুলুমের শিকার হয়েছে, শুরু হয়েছে। এই সামরিক সরকার, জান্তা সরকার তাদের উপরে জুলুম শুরু করছে। আজকে বরাবর 61 বছর, 2025 সাল, 64 থেকে প্রিয় বন্ধু 61 বছরেও রোহিঙ্গা মুসলমানরা তাদের আজাদি পায় নাই, তারা তাদের জমিনের মালিকানা বুঝে পায় নাই। এজন্য আমার দোস্ত ইনসাফের সাথে ভাইব, একবার যদি পিছলা খাও আরেকবার দাঁড়াইতে কষ্ট হয়ে যাবে, একবার যদি পাও পিছলে পড়ে যাই আরেকবার দাঁড়াইতে কষ্ট। তাহলে 77 বছর মজলুম ফিলিস্তিনি মার খাবে, 78 বছর কাশ্মীরে রক্ত ঝরবে, 61 বছর টানা রোহিঙ্গা রক্ত ঝরবে, আর তোমার উপরে আমার উপরে কখনোই কোনো মুসিবত আসবে না এমন কাগজপত্র গ্যারান্টি করা আছে তো? বলো না, একটা ছেলে বলো। তাইলে বাবা তুমি কেমনে আরো নিশ্চিন্ত হয়ে গেলা? তুমি এমন নিরাপদ হয়ে গেলা কিভাবে যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো ধারণা। একটা মোটরসাইকেল জিন্দিগি, একটা মোবাইল জিন্দিগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন এটাই জীবন বানায় ফেলছ, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ হাসি খুশি বানায়। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারিতে যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, এটা তো আনন্দ না। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হইতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে যার, আখেরাত ভুলে গেছে যে, ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে, অসভ্যতার অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি,
কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা এডি হুজুরদের এসব কথা বাদ। আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো। মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম, যা ইচ্ছা তাই করলাম। আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এজন্য বেনামাজ জীবনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো যারা, নারী ছবি, মোবাইলের অস্থির দৃশ্য, মনে রাখিস বেটা তোর জীবন কামাসালিল কুত্তার জীবন বেটা, জানোয়ারের জীবন বেটা। এই একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে জরুরি না, আরেকবার আসার কোনো প্রয়োজন নেই। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, একবারই বললাম। প্রিয় বন্ধু, ফিরে আসো। প্রিয় নওজোয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য কেমনে আসবে? আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শেখো ভাইয়া। যত ধমকেই দেই, যত শক্ত কথাই বললাম, দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের জন্য, নওজোয়ানের জন্য, আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির, ফিকির আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৩১৩ জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে, ১০০০ কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবা না। কথা বুঝছেন কিনা? এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করছে। সেজদা দিয়ে এক টানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। মাওলা, আমার সামান্য পুঁজি, আমার গত ১৩ বৎসর, আমার গত ১৩ বৎসরের মক্কার মেহনত, মদিনার ৬ মাস বা ১ বৎসর, আমার এই ১৪ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই ৩১৩ জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা, লান তুবাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার কেউ থাকবে না। আমার পুঁজি তো ৩১৩ জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই,
আপনারে সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিছেন, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তো কমপক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর, শুধু এই মাহফিলে বলতেছি না, একাকিত্ব মালিকের কাছে হাজারবার বলছি, মালিক যদি এই জান তোমার পছন্দ হয় তো এই জান দিতে রাজি আমি, তবুও মজলুমকে বাঁচায় দাও, মজলুমকে বাঁচায় দাও। যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে, আমাদের সবাই আমরা মিছিল করছি, আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি, আমরাও মিছিল। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, আমার বড় ছেলে 13 বছর, ওরে আমি সাথে নিছি, তো আমার 7 বছরের ছোট ছেলে। এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা, 7 বছরের ছেলে ওই দাঁড়ায় আছে। তা আমি বলি, আব্বা তুমি ছোট মানুষ, তুমি যাইও না। আলহামদুলিল্লাহ মালিকের দয়া, আমার বিবি ওই আমারে বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলে দিলাম, কসম আল্লাহ, বলছে ওরও নিয়ে যান, এটা আমি আমার পক্ষ থেকে দিলাম। অতএব আমি এই মাত্র বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল, শেষবারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা এই আসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি তখন 90 ঊর্ধ্ব বয়স, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। এই মহিলা আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার ছেলে, উনি যুদ্ধে যাবে, শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে। মা রে আয়েশা বলছে, মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও, আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি। তো মা তো চোখে দেখে না, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি। উনি কাছে আসছে, মা উনারে কাছে আসতে কইছে, তো কাছে আসছে, আর হযরতে আসমা চোখে দেখেন, আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য, হাত লাগাইয়েই হাত সরাই ফেলছে। সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন। ওনার আম্মা আসমা 90 বছরের ঊর্ধ্বে যার বয়স, মুসলিম নারী, সেই মা বলতেছে, আব্দুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা? বলছে, হ মা, শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি। হযরত আসমা বলছে, তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন? লোহার পোশাক গায়ে দিলা কেন? যদি বলো শহীদ হবা, তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন? তুমি না বলে শহীদ হবা, খোলো এই পোশাক, আল্লাহর জন্য জান দিয়ে দাও। তো পোশাক খুলে ফেলছে উনি। এরপরে খালি জামায়, শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করছে। আরো শোনো যুবক, আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ
হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তখন নবীজি তখন জীবিত, একেবারে লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনাচক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে জায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়া ফেলছিল। আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা 17 বছরের ছেলে নবীজির সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাদ্দাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল আর তুই মিথ্যুক। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিছে, বলছে এবার বল। বলছে লা আনতা কাদ্দাব। ডান পাও কেটে ফেলে দিছে, বলছে এবার বল লা আনতা কাদ্দাব। বাম পাও কেটে দিছে, উনি এবারও বলছে লা আনতা কাদ্দাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে জায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে। আমরা ওই কিতাবে পড়ছি, ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারে যে এভাবে নির্মমভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম। এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে, কিন্তু উনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে। মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে 1 সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনাওয়ালার নাম বলে গেছে। তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা, ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। বুকের দুধ খাওয়াইছিলাম। অতএব বাবা, এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার বুকের দুধের হক আদায় করছে, আল্লাহর জন্য জান দিছে। আজকে তোমাদের মারাও 2 বছর তোমাদেরকে দুধ পান করাইছে, তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে গালে চুমা দিছে, তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে। বিনিময়ে মা বাবাকে এত বড় অপমান কইরো না।